হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম হাঁসের মাংস রান্না করার সহজ রেসিপি নিয়ে। হাঁসের মাংস রান্না করার জন্য আমি চুলায় একটি কড়াই দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, একটু নেড়ে দিলাম। এখন দেব 1/4 কাপ আদা বাটা, 1/4 কাপ রসুন বাটা। আমি একটু ভালোভাবে নেড়ে নিলাম। এখন সামান্য একটু পানি দিব, কারণ আমি শুকনো মশলাগুলো দিব। শুকনো মশলা দেওয়ার আগে একটু পানি দিলে ভালো হয়। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। আমি আবার একটু নেড়ে নিব। 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে যখন মশলার উপর তেল ভেসে উঠবে, অর্থাৎ মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব হাঁসের মাংস। এখানে আমি একটি হাঁস পরিষ্কার করে নিয়েছি। সম্পূর্ণ হাঁসের মাংসটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ ধরে মাংসের সাথে মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিটা আমি দিচ্ছি মাংসটাকে আরও ভালো করে কষানোর জন্য। যেহেতু হাঁসের মাংস সেদ্ধ হতে একটু সময় লাগে, এই পানিটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর 10 মিনিটের জন্য এটি রান্না করতে থাকবো। প্রায় 10 মিনিট মতো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস কিন্তু মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে যোগ করে দিচ্ছি আলু। হাঁসের মাংসের সাথে আলু দিলে খেতে অনেক ভালো লাগে। আমি 2টি আলু বড় করে কেটে নিয়েছি। ভালোভাবে নেড়ে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মাংস, আলু এবং মশলা আমি প্রায় আরও 5-7 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 লিটার পরিমাণ পানি। এখন একটি ঢাকনা দিয়ে দিব আর 20 মিনিট মতো রান্না করব। 20 মিনিট পরে আমি ঢাকনাটি খুললাম। দেখতেই পাচ্ছেন ঝোলের পানি শুকিয়ে গিয়েছে এবং মাংস এবং আলু কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু হাঁসের মাংস ঝোল করে রান্না করব, আমি এখন চুলাটি বন্ধ করে দিব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।